রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আসমানের নিচে জমিনের উপর বসে আমি যখন আল্লাহ আল্লাহ করি, আল্লাহর সঙ্গে আমি কানাকানি করি, মিয়ানে আশিকে মাশুক যে রমজিস্ত, মিয়ানে আশিকে মাশুক যে রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আশিক এবং মাশুকের মধ্যে এমন কিছু ভেদ আর ভাব থাকে যেটা কিরামান কাতিবিন কি করে না, খবর রাখে না। চক্ষু বন্ধ করে আমি খেয়াল করি যে আমি একা, আর কেউ নাই। আর কে আছেন? আমার মাওলা। আমি আমার মাওলার সঙ্গে মুরাকাবার সঙ্গে কিছু প্রেম আলাপ করব, কানাকানি করব। যেরকম কোনো আশিক মাশুক দীর্ঘদিন পরে সাক্ষাৎ হওয়ার পরে দেখা, এই ওই যে তুমি প্রাইমারি হাই স্কুলে পড়তাম সময় আমার একটা কলম হাজিয়ে দিস্তা, এই যে নিদর্শন স্বরূপ তোমার মোহাম্মতের নিদর্শন স্বরূপ, এই থেকে কলম সংরক্ষণ করে রাখছে। অনুরূপভাবে একদম চক্ষু বন্ধ করে যে আমি আমার মাওলা ছাড়া এখানে আর কিছু কেউ নাই, আমি আল্লাহ পাকের সঙ্গে আসল তো আমলটা একা একই করার তো মস্কের জন্য আজকে করাইতেছি। প্রত্যেকে আস্তে আস্তে আল্লাহর সঙ্গে বলি, ইয়া আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে কত মহাব্বত করো, তোমার ভালোবাসার নিদর্শন আমি তোমাকে কত দেখাইব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, সারা জিন্দেগি বলা যদি গণনা করা যায়, তোমার নিয়ামতের গণনা করা শেষ করা যাবে না। আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, মহব্বত করো, তার নিদর্শন আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি নাই। তুমি যদি ইচ্ছা করতে আমাকে দুনিয়ার নিকৃষ্ট প্রাণী হিসাবে দুনিয়াতে পাঠাইতে পারতে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি নাই, তোমার সবচেয়ে প্রশংসনীয় মাহবুব মাখলুক মানুষ হিসাবে তুমি দুনিয়াতে সৃষ্টি করেছো। আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি নাই, দুনিয়া আসছে অনেকেই আল্লাহ চক্ষু নিয়ে আসতে পারে নাই, জন্ম অন্ধ, তোমার কাছে দরখাস্ত করি নাই, আমার চক্ষু দিয়েছ, চক্ষুর মধ্যে তুমি দৃষ্টি শক্তি দিয়েছ। আল্লাহ তুমি যদি দয়ার মেহরবানি করে এই দৃষ্টি শক্তি না দিতে, তাহলে আজকে জায়গায় অনেক জন্মন্ধ যারা আছে আল্লাহ লাঠি লে ট্রেনে, রাস্তা, বাজারে লাঠি দিয়ে টুকটুক করে চলে আর কান্দে, ভাইয়া ভাইস আমি বড় দুঃখিত, আমি চোখে দেখতে পারি না, আল্লাহর দুনিয়াটাকে আমি দেখতে পারতেছি না। ও আল্লাহ আজকে এই নিয়ামত বিনা দরখাস্তই তুমি আমাকে দান করেছো, তাও শেষ করো নাই আল্লাহ। এই চক্ষু দেওয়ার পরে তুমি আদেশ করেছিলে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ চক্ষু যখন তারা আমি কুদৃষ্টি করতেছিলাম, আয় আল্লাহ
তুমি আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে নেও নাই। তুমি কত দয়ালু, কত মেহেরবান, তুমি আমাকে কত মহব্বত করো, কত আদর করো। অনুরূপভাবে কান দিয়েছ, কানের মধ্যে শ্রবণ শক্তি দিয়েছ। আল্লাহ অনেক আছে কানে শুনে না, আর তাই জমানো বুবা কথা বলতে পারে না। তার মাহফিজ জমির মনের ভাষাকে সে ব্যাখ্যা নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারে না। করতে থাকে, হাত পা নড়াচড়া করতে থাকে, বুঝাইতে চেষ্টা করে। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়াই আমার কানের মধ্যে জবান শক্তি, জবানের মধ্যে বাক শক্তির খাজানা ঢেলে দিয়েছিল। আয় আল্লাহ, কান দিয়ে গান বাদ্য শোনার জন্য নিষেধ করেছিলে, গায়ের মাহরামদের কথা লজ্জত নিয়ে শোনার থেকে নিষেধ করেছিলে, গুনার কথা লজ্জত নিয়ে শোনার থেকে নিষেধ করেছিলে, জবানের দ্বারাতে তোমার জিকির করার আদেশ করেছিলে। আয় আল্লাহ, আমি জিকির না করে গান বাদ্য করেছি, কিবত করেছি, মিথ্যা বলেছি, তেলাওয়াত করি নাই, গানের দ্বারাতে কোরআনে পাক শুনি নাই, দিনের কথা শুনি নাই, গান বাদ্য করেছি। আয় আল্লাহ, তুমি যে আমার কি মায়া করো, কি মহব্বত করো, কি দেখাবো। আল্লাহ আল্লাহ, এই অবস্থায় তুমি আমার শ্রবণ শক্তি, বাক শক্তিকে চিনিয়ে নেও নাই। আয় আল্লাহ, অনেকে দুনিয়াতে আসছে, বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সব কিছু ঠিক আছে, হাতে পায়ে লোলা। দেখা যায় ঈদের দিন সুলাইকে ঈদের মাঠে দুই পাশে রাস্তার মধ্যে দুইটা মোরা ট্যাং নাড়াইতেছে, আর মোরা হাত পাগুলি নাড়াইতেছে আর কাঁদতেছে, বাবা আমি বড় দুঃখী, আমি অচল, আমাকে সাহায্য করো। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি নাই, তুমি হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, সব শক্তি দিয়েছ। আর এই শক্তি দিয়ে আল্লাহ শুধু তোমার নাফরমানি করতেছিলাম, এরপরেও তুমি আমার এই নিয়ামতকে চিনিয়ে নেও নাই। আয় আল্লাহ, অনেকের সব কিছু ঠিক, কিন্তু ব্রেনের একটা স্ক্রু ঢিলা করে দিছ, পাগল। আল্লাহ, ড্রেনের মধ্যে পড়ে গান্দা পানি খাইতেছে, ডাস্টবিনের থেকে গান্দা খাওয়ান কুড়ায় কুড়ায় খাইতেছে, আর দুষ্ট ছেলেরা দিল চড়তেছে, আসমানের দিকে করে কাঁদতেছে। আয় আল্লাহ, তুমি আমাকে কত মহব্বত করো, কত ভালোবাসো। আয় আল্লাহ, দরখাস্ত চালাই আমার আকল বুদ্ধি সব ঠিকঠাক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছ। আয় আল্লাহ, সব কিছু ঠিক আছে। আল্লাহ গো, কাফেরের ঘরে, হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম হওয়ার কারণে জন্মগত ভাবে তারা আজকে শিরিক আর কুফরের মধ্যে লিপ্ত। ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়াই ইমানের মতো দৌলত দিয়ে আয় আল্লাহ, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খায়র উম্মতের মধ্যে তুমি প্রেরণ করেছো। আয় আল্লাহ, খায়র উম্মতের জিম্মাদারি আমি আদায় করতেছিলাম না, এরপরও তুমি নিয়ামত, ইমানের নিয়ামত চিনিয়ে নেও নাই। আয় আল্লাহ, অনেকের ইমান আছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু বিভিন্ন গুনার মধ্যে, খারাপ পরিবেশের মধ্যে লিপ্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে, গান বাদ্যের মধ্যে লিপ্ত। আয় আল্লাহ, তুমি দয়া আর কোরআন শরীফ পড়তে পারে না, দিন সম্পর্কে কিছুই জানে না। আয় আল্লাহ, এই যে তুমি এই নিয়ামত দিছো, ইমানের দৌলত দিয়ে তোমার কালাম কোরআনে পাক তেলাওয়াত শিক্ষা দিয়েছো,
তোমার জিকির করার তৌফিক দান করেছো। আয় আল্লাহ, অনেকে আছে নামাজও পড়ে, রোজাও রাখে, তেলাওয়াতও করে, কিন্তু বেদাতি বন্ড পীরদের চক্কর পড়ে শিরিক বেদাত কুবুরের মধ্যে, মাজার পূজার মধ্যে, পীর পূজার মধ্যে লিপ্ত। আয় আল্লাহ, তোমার শুকরিয়া কত আদায় করব যে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দীদের সঙ্গে জুড়িয়ে দিয়েছ এবং তোমার কুদরতের দ্বারাতে শিরিক বিদআত থেকে মুক্ত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছ। এভাবে একটি 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 নেয়ামত আল্লাহর কাছে পেশ করে আমি সংক্ষিপ্তভাবে বলছি। সে সেইখানে আইসা যে আল্লাহ, এই পর্যন্ত কোনো একটি নিয়ামতের জন্য তো তোমার কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ এই দেও, এই দেও, এই দেও, এই দেও। সব কিছু দরখাস্ত ছাড়াই তুমি দিছ, দিয়া এই পর্যন্ত পৌঁছেছ। আল্লাহ, এখনকার তোমার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ আমার তুমি পরিপূর্ণ ইসলাহ দান করো, আমার দিলকে তোমার জন্য খালেস করে নাও, আমার দিলের মধ্যে তোমার ইশক আর মহব্বতের আগুন জ্বালিয়ে দাও। ইশক আর মহব্বতের আগুনের দ্বারাতে আমার দিলের সমস্ত আবর্জনাকে জ্বালিয়ে বৎস করিয়া দাও। আয় আল্লাহ, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জোরে রেখে ঈমানের সঙ্গে আয় আল্লাহ মৃত্যু দিয়ে আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতিল মিস্তাক বানায় দাও। আল্লাহ আহলুল্লাহদের সঙ্গে একত্রিত হয়ে জান্নাত প্রবেশ করার মুকদ্দর লিখে দাও। এখানে না খুব দীর্ঘক্ষণভাবে যতক্ষণ পারা যায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করা, আর কান্না না আসলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করো। ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, যদি কান্না না আসে তাই কান্নার ওয়ালাদের ঢং করে নাও, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবে। এরপরে এই আয়েশা খুব আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি দয়ার মেহেরবানি করে যেহেতু এই পর্যন্ত পৌঁছাইছো, তোমার নবুয়তের দরজা যদিও বন্ধ হয়ে গেছে, তোমার ওলিদের দরজা তো বন্ধ হয় নাই, রব্বুল আলামিন দয়ার মেহেরবানি করে তোমার ওলিদের সবচেয়ে উপরের দরজা আউলিয়া সিদ্দিকিনদের শেষ মুকাম পর্যন্ত পৌঁছিয়ে দাও। খুব কেঁদে কেঁদে দোয়া করা। দরুদ শরীফ পড়ার সময় হযরত ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন দরুদ শরীফ পড়ো তখন এই মুরাকাবা করো যে আমি রওজা আকদাসের সম্মুখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আনোয়ারের সম্মুখে দাঁড়িয়ে আছি। আমি যে দুরূদ পড়ছি, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম নিজে শুনতেছেন, আমাকে দেখতেছেন। তো আদবের সঙ্গে এই মুরাকাবা করে আমি যখন দরুদ পড়তেছি, আরশে আযম তাকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমতের স্রোত দ্বারা বর্ষিত হচ্ছে। তার সেই নূরের ছিটায় আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমাকে জিসমানি এবং রূহানি সমস্ত রূপ থেকে আমাকে পবিত্র আর পাক করে দিচ্ছে। এই ধ্যানের সঙ্গে আমি যেন রোজা কিছুর সম্মুখে দাঁড়িয়ে আছি, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের সম্মুখে।
প্রথমত বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এরপরে কিতাব থেকে যে দরুদ পড়া হইতেছে, সবার কাছে তো আর কিতাব নাই, খুব ধ্যান। كما باركت على إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وبارك على محمد النبي الأمي وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. اللهم صل على محمد وعلى أزواجه وذريته كما صليت على إبراهيم، وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد، وبارك على محمد وعلى آل محمد، وارحم محمدا وآل محمد كما صليت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل علينا معهم. اللهم صل على محمد وعلى آل بيته كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك علينا معهم صلوات الله صلوات المؤمنين على محمد النبي الأمي. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد، وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم، وترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وآل إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وارحم محمدا وآل محمد كما رحمت إبراهيم وعلى إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل صلواتك وبركاتك على محمد كما جعلت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كما صليت على آل إبراهيم. اللهم بارك على محمد كما باركت على آل إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. اللهم صل على محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. وارحم محمد وآل محمد كما رحمت إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وأهل بيتك كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي وأزواج أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل صلواتك وبركاتك على محمد النبي وأزواج أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على محمد وعلى آل محمد كما جعلت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل صلواتك وبركاتك على محمد وآل محمد كما جعلتها على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
وآل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ترحم على محمد وآل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم وارحم محمدا وآل محمد كما رحمت على إبراهيم وآل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وسلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وتحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم إنك حميد مجيد وأنزل مقعد المقر عندك يوم القيامة وجزى الله تعالى عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهوى اللهم صل على محمد عبدك ورسولك الرسول النبي الأمي الذي آمن بك وكتابك وأعطيه أفضل رحمتك وآية الشرف على خلقك يوم القيامة وجزه خير الجزاء السلام عليه ورحمة الله وبركاته اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم اكرم مقاما محمودا يربطه بالأولون والآخرون اللهم صل على محمد أبلغ الوسيلة والدرجة الرفيعة من الجنة اللهم اجعل بالمصطفين محبة وبالمقربين درا مودة وفي الأعلين ذكرا السلام عليه ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد